সো হে গেছে, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। হঠাৎ আমার সুমি যে এত শরীর খারাপ হবে এটা আমি একবারও বুঝতে পারি। দুপুরে একদিন সুমি খুব অসুস্থ হয়ে পড়ে, আর ঠিক তখন একটা গাড়ি ভাড়া করে নিয়ে যায় সুমিকে ভালো ডাক্তারের কাছে, আর সেখান থেকে দিল সুমিকে অনেক ওষুধ। আমার মনে হয় কি ওই ডাক্তারের ওষুধ খাওয়ার আগে সুমির শরীরটা আরো বেশি ভালো ছিল। আর সুমি তো আমাকে সব সময় বলতো মা আমার শরীর ঠিকই আছে, কিন্তু সুমি যেদিন বাড়িতে আসলো সেদিন ওকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি তো ওকে বললাম শরীরটা এত খারাপ হলো কি করে। সুমিকে দেখে আমি তো পুরো কান্না করে দিয়েছিলাম, কারণ শরীরটা ওর পুরো খারাপ হয়ে গেছিল। আর ওষুধ খাওয়ার পর আমার সুমিকে নার্সিং হোমে ভর্তি করতে হলো। হঠাৎ রাত 12টায় ও পুরো অজ্ঞান হয়ে যায়, কোনো সারাই দিচ্ছে। तो चलिए शुरू करते हैं। হালকা বমি বমি ভাব, মাথা ঘুরছে, গা গলাচ্ছে। শুভ সংবাদ কাকিমা, আপনি দিদিমা হতে চলছেন। বলেন কি? সুমির রচনা, সুমির খুব শরীর খারাপ, কিন্তু ভিডিওতে শুধু খাওয়া ছাড়া কিছুই দেখতে পাইনি আমরা। বলছি কাকিমা রচনা বন্ধ করো এখন, একটু সুমির পাঁচালি পড়ো, একদিন তোমার ছেলের রচনা করো। ঠিক বলেছো। আমার সুমি তোমারই সুমি, এত বলার কি আছে কাকিমা? আমার সুমি তো কিছুই খেতে চায় না, আবার এইদিকে সুমি সারাদিন শুধু খেতেই থাকে। বলছি কাকিমা সুমিকে বিরিয়ানিটা একটু কম খেতে দাও, নয়তো আরো শরীর খারাপ করবে। হৃদয় ভেরার করে ভর্তি করো তোমার সুমিকে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বলছি কাকিমা তোমার মেয়ের খালি মাথা ঘুরে, পাথর কোলে শুতে বলো, ন্যাকামি করলে ঠিক হয়ে যাবে। একটা ভিডিওতে 23 বার সুমির নাম নিয়েছে কাকিমা।